আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আমি অনুরোধ করব, যে যেখানে আছেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে সকলে চলে আসুন। আমরা এখনই আমাদের নির্ধারিত বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। সকলে মেহেরবানি করে চলে আসুন। إن الحمد لله الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى وقال الله تعالى في مقام آخر ياسين والقرآن الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا আর একটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه বাথুয়া এলাকার সর্বস্তরের সুন্নি জনতার উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী নজুমিয়া হাট
কাঁচা বাজার চত্বর 14 নং শিকারপুর ইউনিয়ন পরিষদের সম্মুখে পবিত্র জশ্নে ঈদে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই সুন্নি সম্মেলন 2021। এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি দায়েম নাজির জামে মসজিদের সম্মানিত খতিব জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা 16 শহর চট্টগ্রামের আরবি প্রভাষক ওস্তাজুল ওলামা হযরতুল হাজ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবি সাহেব, আজকের মাহফিলের প্রধান ওয়াইস অনলবর্ষী বক্তা হযরতুল হাজ মাওলানা হাফিজ মোহাম্মদ আবু হানিফ আনোয়ারি সাহেব, অধ্যক্ষ আল ইকরা কারামাতিয়া মাদ্রাসা চাঁদপুর, বিশেষ ওয়াইস মাহফিলের সম্মানিত উদ্বোধক নজমিয়া হাট জামে মসজিদের সম্মানিত খতিব উদীয়মান বক্তা মাওলানা কারি মোহাম্মদ হাসান উদ্দিন আল কাদেরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক বাথুয়া ইসলামিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ মোহাম্মদ ফয়সাল কাদেরী সাহেব, আজকের মাহফিলের মঞ্চপ্রবিষ্ট হযরত উলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে রব্বে কারিমের দরবারে, যিনি পবিত্র রজবের চাঁদে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে সে বসবান। আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআনুল কারীম আর প্রিয় নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, সুগন্ধিময় এবং পবিত্রতম সুন্নতগুলোর আলোচনা শুনবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিই। ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে পুরো সূচিত কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার যারা অনেক অনেক গুণ বেশি সালাতু সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদারে মদিনা সুলতানে মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিবে কাবা কৌসাইনে আও আদনা রসূলুস সাকালাইন ইমামুল হারমাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবে নবুয়া শাহনশাহি রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবেনা শফিএনা ইমামেনা কুদওয়াতিনা মুর্শিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো যারা বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আপনারা জেনেছেন যে আমাকে একটি নির্দিষ্ট বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে, আর সে বিষয়টি হচ্ছে বিজ্ঞানের মহাকাশ যাত্রার প্রেক্ষাপটে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্যপূর্ণ আলোচনা। এই বিষয়টিকে আবর্তন করে, এই বিষয়টিকে কেন্দ্র করে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিন থেকেও দুখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। তার আলোকে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে কিছু বলবার, আপনাদের সবাইকে অত্যন্ত মনোযোগের সাথে শুনবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি
ইতোমধ্যেই আমাদের আজকের মাহফিলের অন্যতম মেহমানে আলা তিনি আমাদের মাঝে তাশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ, আলহাজ ইউনুস গনি চৌধুরী সাহেব, দোয়া করুন আল্লাহ আমাদের ভাইয়ের হায়াতে তৈয়বা আল্লাহ তাআলা সেহাতে কুল্লিয়া আফিয়া নসিব করুন বলে আমিন। আল্লাহ তাআলা তাকে সকল প্রকার অসুস্থতা থেকে আল্লাহ সুস্থতা নসিব করুন বলে আমিন। আল্লাহ তার হায়াতে বারাকাত দান করুন বলে আমিন। প্রিয় সুধী, আমার যে বিষয়টি সে বিষয়টি নিয়ে আজ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এই যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবী আবাদ হচ্ছে প্রায় 10,500 বছর ধরে। এই পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষের বাস। 700 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। এ বিশ্বজগতে 200টির উপর দেশ আছে। 200টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে আল্লাহর কোরআন থাকবার কথা, প্রিয় নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, সুগন্ধিময় সুন্নতগুলো থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 174টি দেশে। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোনো জায়গা বাকি নেই যে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। যারা ইসলামকে মিটাই দিতে চায়, যারা ইসলামকে ওমিট করে দিতে চায়, ডিলেট করে দিতে চায়, রিমুভ করে দিতে চায়, তাদের বড় বড় অ্যাঙ্কর, তাদের বড় বড় আর্টিস্ট, তাদের বড় বড় জার্নালিস্ট, তাদের বড় বড় মিনিস্টার এবং তাদের বড় বড় পণ্ডিত যারা, যারা নাট্যকার যারা, তারা আজকে ক্রিকেটার যারা, ফুটবলার যারা, তারা কিন্তু আজকে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। ইসলামের সুমহান আদর্শকে তারা হৃদয়ে লালন করছেন। বিশেষ করে কোভিড-19 করোনার কারণে অনেকেই ইসলামকে অ্যানালাইসিস করতে শিখেছে, ইসলামকে উপলব্ধি করতে শিখেছে। ইসলামকে উপলব্ধি করতে গিয়ে অনেক মানুষ কিন্তু ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমরা অনেক সময় একটি মিস্টেক করি। সেই মিস্টেকটি হচ্ছে এই, আমরা অনেক সময় বিজ্ঞান দিয়ে কোরআনুল কারীমকে যাচাই করতে চাই। নো, বিজ্ঞান দিয়ে কোরআনুল কারীমকে কখনো যাচাই করা যায় না। বিজ্ঞান দিয়ে আমার নবীর কোনো মুআজিজা, মেরাজকে এটি যাচাই করা কখনো শোভনীয় নয়। মনে রাখবেন, কোরআনের জ্ঞান হচ্ছে অসীম আর বিজ্ঞানের জ্ঞান হচ্ছে সসীম। বিজ্ঞান হলো বিশেষ একটি জ্ঞান। সকালের সায়েন্টিস্ট যারা, তারা একটি কথা বলে, দুপুর হতে না হতে ওটি আবার চেঞ্জ করে। আবার সন্ধ্যায় তারা আরেকটি কথা বলে। কারণ বিজ্ঞানের যে তাদের অর্জিত যে জ্ঞানটি, এটি হলো আল হাওয়াসুল খামস, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা এটি কিন্তু তাদের জ্ঞানটা অর্জিত হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই যে এগুলোর মাধ্যমে অর্জিত জ্ঞান। কারণ মানুষের চোখের জ্ঞান এটি ভুল হতে পারে, কানের শোনা ভুল হতে পারে, তারপরে চামড়ার অনুভূতি এটি ভুল হতে পারে। তাহলে মানবের যেটি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটি অর্জন করে, এই জ্ঞানের মধ্যে মিস্টেক আছে। এই জ্ঞান ফাইনাল জ্ঞান নয়, এটি ফাইনাল নলেজ নয়, বরং আল্লাহর কোরআনের যে জ্ঞানটা,
এটা হলো অসীম। কোরআনের জ্ঞান এটা ওহীভিত্তিক জ্ঞান। আল্লাহু আকবার বলেন। কারণ আমার চোখে যদি কোনো সায়েন্টিস্ট মনে করেন পদার্থবিজ্ঞানের জনক স্টিফেন হকিং, স্টিফেন হকিং সে যে মহাকাশ গবেষণা নিয়ে কসমোলজিক্যাল সায়েন্স, সৃষ্টিতত্ত্ব বা মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব নিয়ে সে গবেষণা করছে, সে যদি চোখের মধ্যে টেলিস্কোপ লাগায়, কিন্তু টেলিস্কোপ লাগিয়ে যদি মহাকাশের তারকাগুলো দেখে, কিন্তু যদি ওই লোকটার চোখ যদি না থাকে, তাহলে টেলিস্কোপে কি আর বায়োস্কোপে কি আর থেরাপি কি আর অন্য কিছু কি? চোখ দিয়ে তো সে টেলিস্কোপের মাধ্যমে দেখবে, কিন্তু চোখ যদি প্রবলেম হয় তাহলে সে টেলিস্কোপ কেন, হাজারো মেশিন লাগালে কোনো কাজ হবে? কথা বলুন। মানুষের চোখ বাতি নিভে গেলেই কিন্তু চোখ অন্ধ, কিছুই দেখতে পারে না। আমরা কি অন্ধকারে দেখতে পারি? তাহলে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞানটা হলো সসীম। এই জ্ঞান দিয়ে আল্লাহর কোরআনকে কখনো মাপা যায়? জোরে বলুন, যাবে নাকি? কোরআনের জ্ঞান হচ্ছে অসীম জ্ঞান। নবীর মেরাজ এটি একটি মিরাকেল, এটি একটি মুজিজা। আল্লাহ তাআলা তার দোস্তকে, তার বন্ধুকে একটি নয়, দুটি নয়, প্রায় 3000-এর মতো মুজিজা, মিরাকেল দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো মুজিজাতুর রাসূল, তিনি লিখেছেন প্রায় 1000 খানিক মুজিজা। সেখানে তিনি কোট করেছেন অসংখ্য হাদিসের মাধ্যমে, যে বিশুদ্ধ হাদিসের আলোকে তিনি এগুলোকে চর্চা করেছেন, তিনি কিতাব লিখেছেন। কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য যে আমরা অনেকেই বিজ্ঞানের দ্বারা নবীর মেরাজকে প্রমাণ করতে চাই। যদি বিজ্ঞান বিশ্বাস নাও করে, পৃথিবীর কোনো বিজ্ঞানী বলল না যে মেরাজ সম্ভব নয়, সবাই বলল যে মেরাজটা ইম্পসিবল, কিন্তু সমস্ত বিজ্ঞানীরা যদি বলে মেরাজ ইম্পসিবল, অসম্ভব, আল্লাহর কোরআন যদি বলে সম্ভব, ইট ইজ পসিবল, তাহলে কার কথা সঠিক? ওমান আসদাকু মিনাল্লাহি, আল্লাহর কথার চেয়ে আর কার কথা উত্তম আছে? কথা বলেন ঠিক না? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে ফাইন্না খায়রাল কালামে কালামুল্লাহ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কথা হচ্ছে আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। এই বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ কথা কার? আল্লাহর কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটির আলোচনা নাই। এই জন্য কোনো ব্যক্তি যদি কোরআন দিয়ে কথা বলে, মান ক্বালা বিল কোরআন, কোরআনুল কারীম থেকে যদি কেউ কথা বলে, সাদাকা, সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। ওমান আমিলা বিল কোরআন, কোরআন দিয়ে যদি তার লাইফ স্টাইলকে গঠন করে, তার ব্যক্তিনীতি, তার পরিবার নীতি, তার সমাজ নীতি, তার রাষ্ট্রনীতি, প্রত্যেকটি সেক্টরকে যদি কোরআন দিয়ে ঢেলে সাজায় আর প্রিয় নবীর সুন্নাহ দিয়ে ঢেলে সাজায়, তাহলে ওই লোকটি কিন্তু সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। ঠিক কিনা বলেন? ওমান দাআ বিল কোরআন, কোরআন দিয়ে যদি মানুষকে দাওয়াত দেয়, আহ্বান করে ডাকে, দাআ ইলা সিরাতি মুস্তাকিম, সে কখনো গরল পথে ডাকবে না, বরং ওই লোকটি কোরআন দিয়ে ডাকছে মানে সরল পথেই ডেকেছে। সুবহানাল্লাহ বলেন। ওমান হাকামা বিল কোরআন, আল্লাহর আখিরি কালাম 30 পারা কোরআন দিয়ে যদি, কোরআনের অনুশাসন, কোরআনের অধ্যাদেশ দিয়ে যদি কোনো ব্যক্তি কেউ বিচার কার্য ফয়সালা করে, তার চিফ জাস্টিস, একজন এই যে জুডিশিয়াল যদি অফিসগুলো যদি কোরআন থেকে যদি বিচার কার্য করে, চিফ জাস্টিস যদি কোরআন থেকে, কোরআনের অধ্যাদেশ থেকে যদি বিচার করে, সে কোনোদিন প্রহসনের বিচার করতে পারে না, সে ন্যায় বিচার করবে। আল্লাহ নবী বলছেন, মান হাকামা বিল কোরআন আদালা, যে কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে, কোরআনের অধ্যাদেশ দিয়ে যে বিচার করে, মনে রেখো ওই লোকটি কখনো প্রহসনের বিচার করবে না, সে ন্যায় বিচার করবে, আদালত ইনসাফপূর্ণ বিচার করবে। কথা বলুন ঠিক কিনা? আর প্রতিটি মানুষের রাইটস, প্রতিটি মানুষের অধিকার হলো সুবিচার পাওয়া। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে গরিব মানুষ বিচার পায় না, যারা ধনী এবং যারা প্রভাবশালী, প্রভাব প্রতিপত্ত আছে, তারা বিচার পায়। আবার গরিবের বিচার, এটি অর্থ দিলেই এটি মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়, পজিটিভটা নেগেটিভ হয়, নেগেটিভটা পজিটিভ হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর সবচেয়ে মহান রসুল তিনি বলে দিয়েছেন, যার ব্যাপারে পৃথিবীর সায়েন্টিস্টরা
বলে দিয়েছেন এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ লো মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মোহাম্মদ সাল্লাম তিনি তো সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর শ্রেষ্ঠ সুপারম্যান ছিলেন মাইকেল জ্যাকসন সহ ওই নাট্যকার বর্মাপের পণ্ডিত জর্জ বার্নার্ড শো, আইরিশ শাস্ত্রের জনক, তিনিও বলেছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন, শ্রেষ্ঠ রসুল হলেন। আমরা যদি আবার শান্তিপূর্ণ জীবনে ফিরে পেতে চাই তাহলে উই আর ব্যাক টু দ্য হোলি কোরআন অ্যান্ড আইডল প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আবার ফিরে যেতে হবে কোরআনের কাছে, ফিরে যেতে হবে প্রিয় নবীর সেই সুমহান আদর্শের কাছে। সুবহানাল্লাহ বলেন। যে কারণে মাইকেল হার্ট তিনি বই লিখলেন দ্য 100 জন মনীষীর বায়োগ্রাফি, জীবনী এনেছেন দ্য 100 নামক বই। তিনি কাভার পেজে লিখে দিয়েছেন র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। জগতের 100 জন মনীষীর মধ্যে দ্য টপ অফ দ্য লিস্ট, নাম্বার 1 যাকে স্থান দিয়েছেন তিনি কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামটিকে তিনি সমস্ত বায়োগ্রাফিকার থেকে, সমস্ত জীবনী যাদের জীবনী এসছেন সবার থেকে স্ক্যানিং করে ফাইন্ড আউট করে টপ অফ দ্য লিস্ট 1 নম্বরে যার নামটি দিয়েছেন তিনি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। সেই নবীর উপর নাজিল হয়েছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সে নবী বলেছেন লাউ সারাকাত ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে আমি নবী নিজে আমার মেয়ের হাতকে কর্তন করে দিব। নবীর মেয়ে তো কখনো চুরি করার মতো নয়। আল্লাহু আকবার বলেন। এটা বুঝালেন যে দেখো তোমরা আজকে বড় লোকের বিচার করতে চাইবে না। তোমাদের সমাজের মধ্যে যাদের স্ট্যাটাস হাই ফ্যামিলির, হাই সোসাইটির, তোমাদের মধ্যে যারা ইলিট পারসন তাদের বিচার অনেক সময় তোমরা করতে চাইবে না। কিন্তু আমি নবী বলে গেলাম আমার মেয়ে যদি চুরি করে তাহলে আমি নিজেই তার হাত কেটে দিব। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কোরআন এটি এমন, কোরআনের মধ্যে এমন কোনো কিছুর আলোচনা করা হয় নাই যেটির আলোচনা আমরা বুঝে আসবে না, এমন কোনো কিছু কোরআনে বাদ দেওয়া হয় না। আল্লাহ বলছেন মান ওমা মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে কোনো কিছু বাদ দেয় নাই যেটির আলোচনা আমি আল্লাহ করি নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা, আমি আপনার প্রতি নাজিল করেছি পবিত্র কোরআনকে তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয়ের ডিটেলস আলোচনা, তাফসীল আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। কোরআনটা হচ্ছে হুদা, হুদা মানে সঠিক পথ প্রদর্শনকারী। সুবহানাল্লাহ বলুন। কোরআন হচ্ছে রাহমা, রাহমা মানে করুণার আধার। ওয়া বুশরা লিল মুসলিমিন, কোরআন হচ্ছে মুসলমানদেরকে সুসংবাদ দানকারী। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের মতো সেম টু সেম কোরআন কেউ কি পৃথিবীতে আনতে পারবে? জোরে বলুন না বাবা। সূরা বানী ইসরাঈলের 88 নম্বর 88 নম্বর অধ্যাদেশে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন জাহিরা। সুবহানাল্লাহ। কুল হে রাসূল আপনি বলে দিন লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, জিন আর ইনসান সবাই মিলে যদি কোরআনের মতো সেম টু সেম কোরআন, কোরআনের মতো সেম টু সেম সূরা, কোরআনের মতো সেম টু সেম পারা, কোরআনের মতো সেম টু সেম আয়াত 6666টি আয়াতের মতো এরকম সেম টু সেম আয়াত আনার জন্য চেষ্টা করে মানুষের সাথে জিনদেরকেও যদি সহযোগ হিসেবে নেয় লা ইয়াতুনা বিমিসলিহি, এর সমকক্ষ কোরআন তারা কখনো আনতে পারবে ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন জাহিরা। পরস্পরে যদি তারা চেষ্টা করে, সহযোগিতা নেই, তবু তারা কোরআনের মতো আনতে পারবে কি বাবা? পারবে নাকি? ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার বলেন। যখন পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো ইন্না আ'তাইনাকা, নিশ্চয় আমি আপনাকে দান করেছি আল কাউসার, আল খায়রুল কাসির, প্রভুত্ব কল্যাণ দান করেছি, কাউসার দিয়েছি। ওরা মনে করলে এই তো ছোট্ট একটা সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওরা মনে করছে ছোট্ট একটি সূরা, এটা তো আমরাও পারি এরকম। কাবা শরীফের ওয়ালে লাগাই দেওয়া হলো
সূরাটি যখন লাগিয়ে দেওয়া হলো, সেই সময়ের বড় বড় সাহিত্যিক, লেবিদ, কবি, নাবেগ, এরকম বড় বড় ইমরুল কাইস, বড় বড় কবিরা ছিল। সেই সময়ের বড় বড় কবি পণ্ডিত যারা ছিল, তারা বলল তো খুব সহজ, আমরা দেখি তো এই কোরআনের ৪র্থ আয়াতটি আমরা বানাতে পারি নাকি। ওরা অনেক চেষ্টা করলো, অনেক সাধনা করলো, কোশিশ করলো, তারা এক্সট্রিমলি ফাইনালি ফেইলুর হলো। বিপর্যয়, তাদের বিপর্যয় ছাড়া আর কিছু নয়, তারা পরাজয় বরণ করলো। তারা ৪র্থ আয়াত লিখে দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এর বলছে ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার বলেন। ইন্না হাযা নিশ্চয়টা লাইসা মিন কালামিল বাশার, এটি মানব রচিত কোনো কিতাব নয়। আল্লাহু আকবার বলেন। এইজন্য কোরআনের জ্ঞানটা হলো অসীম। কোরআনের জ্ঞান কি? অসীম। বিজ্ঞানের জ্ঞান কি? সসীম। তাহলে সসীম দিয়ে কখনো অসীমকে কখনো মাপা যায়? কি বলেন বাবা, যাবে কি না? না। আমার নবীর মেরাজ এটা অসীম কোরআন দ্বারা সাব্যস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা কোরআন দ্বারা নবীজির পুরো এই মিরাকেলটি, এই অত্যাশ্চর্য ঘটনাটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন সুবহানা, মানে এটা একটা অত্যাশ্চর্য ঘটনা। সুবহানাল্লাহ বলেন। আমরা তো অত্যাশ্চর্য ঘটনা শুনলে আমরা বলি সুবহানাল্লাহ, বলি না? সুবহানাল্লাহ বলি। আল্লাহ এটা প্রথমে বললেন, যেটা বিশ্বাস করবে না মানুষ অত্যাশ্চর্য মনে করবে। তাই তো বিজ্ঞানীরা বলছেন 138টি বাধা। কতটি? অধুনা বিজ্ঞানীরা তারা বলছেন, লেটেস্ট সায়েন্স, তারা বলছেন মেরাজ করতে মহাকাশে যেতে 138টি বাধা। কয়টি? কিন্তু মহান রাব্বে কারিম আল্লাহ যদি নেন তাহলে কি কোনো বাধা আছে বাবা? আল্লাহ নিলে কোনো বাধা আছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তো সর্ব বিষয়ে তিনি ক্ষমতাবান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। ওরা যতই বলুক না কেন ইট ইজ ইম্পসিবল, আল্লাহ বলেন ইট ইজ পসিবল। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআন তো এমন, কোরআনের প্রত্যেকটি বিষয়ের ডিটেলস আলোচনা আল্লাহ করে দিয়েছেন। কোরআনে কসমোলজি, মহাবিশ্ব সৃষ্টিতত্ত্ব নিয়ে কোরআন কথা বলেছে। কোরআন কথা বলেছে অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে। মহাকাশ নিয়ে কোরআন কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কথা বলেছে এমব্রিওলজি, হিউম্যান অ্যানাটমি, মানব সৃষ্টিতত্ত্ব নিয়ে কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। কোরআন কথা বলেছে বোটানি, উদ্ভিদ বিজ্ঞান, ওয়া তিন ওয়া জাইতুন ওয়া তুরি সিনিন, তিন ফলের কথা। জৈতুন অলিভ, যেটা অলিভ অয়েল যেটা আমরা খাই। কুলু মিনাজ যাইত, যেটাকে কোলেস্টেরল ফ্রি এমন একটা তৈল, এই তৈলটা আমাদের জন্য মহা উপকারী। রাসূল বলেছেন কুলু মিনাজ যাইত, তোমরা জৈতুন তৈল খাও। ওয়াদ্দাহিনু, তোমাদের দেহের মধ্যে তোমরা মাসাজ করো। এই জন্য ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে আমরা কিন্তু অলিভ অয়েল লাগাই দিই। গিট, ব্যথা, এগুলো যদি কেউ যদি উপশম পেতে চায়, মুক্তি পেতে চায়, তারা যেন অলিভ অয়েল যেন ব্যবহার করে। কারো চুল যদি পেকে যায়, দাড়ি যদি পেকে যায়, তাহলে অলিভ অয়েল লাগালে কচকচে কালো দেখাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআনুল কারিমে তিন এবং জৈতুনের নামে আল্লাহ কসম করেছেন, ওয়া তিন ওয়া জৈতুন। দ্যাট মিনস ইট ইজ বোটানি, এটা উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। কোরআন কথা বলেছে ফিজিক্স, পদার্থ বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। পদার্থ বিজ্ঞানের জনক স্টিফেন হকিং একজন প্রতিবন্ধী ছিল। প্রতিবন্ধী হয়েও আমরা যদি আরো বেশি বলতে চাই, আইনস্টাইন তিনি আরো বেশি, তার ওস্তাদ যিনি আরো বড় পণ্ডিত আইনস্টাইন। আমরা জানি যে পদার্থ বিজ্ঞানের যে মূল, যেটি ফিজিক্সের মূল হচ্ছে লোহা। কি কথা বলেন না? কি লোহা? লোহার ব্যাপারে কোরআনুল কারিমে একটি সূরা আছে, সূরাতুল হাদিদ। সুবহানাল্লাহ বলেন। আমার কোরআন যে লোহা নিয়ে কথা বলেছে, ওয়া আনসালনাল হাদিদা, আল্লাহ বলছেন আমি নাজিল করেছি লোহা। লোহা উপর থেকে নাজিল হয়েছে। পৃথিবীর কোনো মানুষ লোহাকে ক্রিয়েট করতে পারেন নাই, পারছে নাকি? লোহা বানিয়েছেন কে? আল্লাহ।
উপর থেকে, মাটির নিচ থেকে নয়, উপর থেকে আল্লাহ বৃষ্টি দিয়েছেন। বৃষ্টির কণার সাথে সাথে, বৃষ্টির ফোঁটার সাথে সাথে আল্লাহ আয়রন পাঠাই দিয়েছেন, লোহা। আল্লাহু আকবার বলেন। ওয়া আনসালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। মানবের অনেক উপকার রয়েছে। মোবাইল বানাইছে লোহা, মাইক বানাইছে লোহা, স্ট্যান্ড বানাইছে লোহা লাগছে। কথা বলেন ঠিক কিনা? বিমান বানাবেন লোহা লাগবে, হেলিকপ্টার বানাবেন লোহা লাগবে। এমন কোনো কিচ্ছু নাই যেখানে লোহার প্রয়োজনীয়তা নাই। বাড়ি বানাবেন লোহার দরকার। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের লোহার প্রয়োজন। লোহা বানানোর জন্য যেই পরিমাণ তাপমাত্রা দরকার, 1,00,000 ডিগ্রি সেলসিয়াস, এই পরিমাণ তাপমাত্রা পৃথিবীতে নাই, এটা আছে উপরে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওই পরিমাণ তাপমাত্রা কিন্তু নাই। তাহলে মুসলমানের কোরআন ফিজিক্স নিয়ে, পদার্থ বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। কোরআন কথা বলেছে কেমিস্ট্রি, রসায়ন বিজ্ঞান নিয়ে। সুবহানাল্লাহ বলেন। রসায়ন সম্পর্কে কোরআন কথা বলেছে। কোরআন কথা বলছে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান নিয়ে। আল্লাহু আকবার বলেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। কোরআন হলো শিফা। আল্লাহু আকবার। সূরা ফাতিহা হলো শিফা, বিসমিল্লাহ হলো শিফা। আল্লাহু আকবার বলেন। কোরআন যদি কেউ পড়ে এমনি আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। সূরা ফাতিহা যে নিয়তে পড়বে আল্লাহ তাআলা জটিল কঠিন রোগ থেকে তাকে আরোগ্য দান করবেন। আল্লাহু আকবার বলেন। বিষে কাটা রোগী, সাপে কাটা রোগী, যেখানে বিচ্ছুতে দংশন করেছে, এইরকম রোগীকে সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কোরআনের সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছেন, সুস্থ হয়ে গেছে, আরোগ্য লাভ করেছে। আল্লাহু আকবার। আমার কোরআন মেডিকেল সায়েন্স নিয়ে যেমন কথা বলেছেন, আমার কোরআন কথা বলেছে ওশানোলজি, সমুদ্র বিজ্ঞান নিয়ে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে 7টা সাগর, সাবাতু আবহরিন, 7টা সাগর নিয়ে কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। এবং সাগরের পানিগুলো কোনটা লোনা পানি, কোনটা মিষ্টি পানি, আল্লাহ সূরাতুর রহমানে বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এক পাশে লোনা পানি আর এক পাশে মিঠা পানি চলে যায়, মাঝখানে আল্লাহ বারজাখ একটা পর্দা দিয়েছেন। মিঠা পানি কখনো লোনা পানির সাথে মিসিং হয় না, আবার মিঠা পানি লোনা পানি কখনো মিঠা পানির সাথে মিসিং হয় না, একটা আরেকটার সাথে কখনো মিসিং হয় না। আমরা আমাদের ডাস্টবিনে, আমাদের খালে বিলে যে ময়লাগুলো ফেলে দিই, ভাগাড়ের মতো মনে রাখি, অনেকে বাথরুমের লাইনগুলো দিয়ে দিই, ভাটার টানে সব ময়লাগুলো টেনে নিয়ে সাগরে নিয়ে যায়। সাগরের লোনা পানি, সল্ট, লবণ দিয়ে ওইটাকে রিফাইন করে, জানা চামড়াকে লবণ দিয়ে রিফাইন করতে হয়, ওটাকে রিফাইন করে আবার জোয়ারের সময় আমাদেরকে সুন্দর পানি উপহার যিনি দেন তিনি কে? আল্লাহু আকবার বলেন। আর যেরকম আল্লাহু আকবার। আমার কোরআন সমুদ্র বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে কিনা? কোরআন কথা বলেছে জেনারেল সায়েন্স নিয়ে, সাধারণ বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। কোরআন কথা বলেছে আর্কিওলজি নিয়ে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কথা বলেছে প্রত্নতত্ত্ব বিদ্যা নিয়ে কোরআন কথা বলেছে। কোরআন কথা বলেছে কৃষি তত্ত্ব নিয়ে। সুবহানাল্লাহ বলেন। কৃষি বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। আমার কোরআন এত এক্সিলেন্ট, আমার কোরআন দ্য হোলি কোরআন ফুল অফ সায়েন্স, দ্য হোলি কোরআন ফাদার অফ সায়েন্স। কোরআন হচ্ছে জ্ঞান আর বিজ্ঞানের বাবা। আল্লাহু আকবার বলেন। সেই কোরআনের কাছে আমাদের দেশের বিজ্ঞানীরা তো শিশু। কথা বলেন না? কোরআন হাদিসের কাছে আমাদের দেশের বিজ্ঞানীরা কি? শিশু। শিশু শ্রেণীর ছাত্র কিভাবে মেরাজ বুঝবে? কথা বলেন না? এই শিশু শ্রেণীর ছাত্র মেরাজ বুঝতে মানে? ওরা তো ফরমালিন যুক্ত খাবার খেয়ে বিজ্ঞান শিখেছে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে শিখা বিজ্ঞান। আমাদের দেশের বুয়েট বলেন, চুয়েট বলেন, রুয়েট বলেন, কুয়েট বলেন, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, যতগুলো প্রকৌশলী বিশ্ববিদ্যালয় রয়েছে, ছোট্ট একটি পাখি, বাবুই পাখি আর মৌমাছির কাছে হেরে গেছে। কথা বলেন। আল্লাহ কোরআনে কিন্তু জুওলজি, প্রাণী জগৎ নিয়ে কোরআন কথা বলেছে। কোরআনে আছে সূরাতুল বাকারা, গাভীর নামে সূরা। কোরআনে আছে সূরাতুল আনকাবুত, মাকড়সার নামে কোরআনের সূরা আছে। কোরআনে আছে সূরাতুল নামল, পিপিলিকার নামে কোরআনের সূরা। কোরআনে আছে সূরাতুল ফিল, হাতির নামে সূরা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, মাশাআল্লাহ, বিআসহাবিল
ফিল। কোরআনে আছে আনকাবুত, মাকড়াসা নিয়ে কোরআন কথা বলেছেন। মাকড়াসা তার মুখ থেকে সুতা বাইর করে ইউনিভার্স, গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করে। আবার এটা ভাঙতে কিন্তু সময় লাগে না, মুহূর্তের মধ্যে ভেঙে দেয়। আল্লাহ বলেন দেখো পৃথিবীটা ভঙ্গুর পৃথিবী, পৃথিবীতে গড়তে আল্লাহ গড়ছেন, অনেক সময় লাগছে। সিত্তাত আইয়াম বলা হয়েছে 6 দিন বা 7 দিন, যেভাবে হোক না কেন। এটা মানুষকে বুঝাইছেন যে না, একটা জিনিস একদিনে বানাতে হয় না, আস্তে আস্তে করে গড়তে হয়। এর লংজিভিটি থাকে, স্থায়িত্ব থাকে। একদিনে যে বড়লোক হয় ওর বড়লোকগিরি টিকে না। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে হতে হয়। খেরের আগুন দপদপ করে জ্বলে নিভে যায়, তুষের আগুন আস্তে আস্তে করে। যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়, লটারির টাকা পায়, ওর টাকা বেশি দিন টিকে না। আর যারা কষ্ট করে বড়লোক হয়েছে, এটা কিন্তু অনেক দিন থাকে। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমার ইসলাম এত এক্সিলেন্ট, আমার ইসলাম এত লেটেস্ট এন্ড আপগ্রেড। দে হোলি কোরআন এত লেটেস্ট এবং আপগ্রেড যে কোরআনের প্রত্যেকটি সেক্টর এত সুন্দর করে কোরআন কথা বলেছে। অসীম আল্লাহর এখানে কোরআনের বিজ্ঞানটা কোরআনে এত সুন্দর যে ছোট্ট একটা মৌমাছি নিয়ে কোরআন কথা বলেছে। আমরা ছোটকালে পড়েছি এক হিন্দুর কবিতা, কি লিখছেন তিনি? ক্লাস 2-এ পড়েছি আমরা। মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নেই, আই এম ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত। মৌমাছি বলে আমি অনেক ব্যস্ত। মৌমাছি নাকি অনেক ব্যস্ত হয়ে যায়। আল্লাহু আকবার। আউস গোত্রের একজন, আউস আর খাজরাজ আছে না, আউস গোত্রের একজন বিখ্যাত সাহাবী, তাকে যখন শহীদ করা হলো, শহীদের পরে কাফেররা চাইলো ওই সাহাবীকে কেটে টুকরো টুকরো করে 40 টুকরো করবে। তাকে শুধু শহীদ করে ক্ষান্ত নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জানানো হলো, আল্লাহ নবী তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আসমানি সেনাবাহিনী পাঠাও। লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানি সৈন্য পাঠাও। আল্লাহ তখন আসমানি সৈন্য পাঠালেন ভীমরুল আর মৌমাছি। সহিহ হাদিসের মধ্যে আসে কি পাঠালেন? ভীমরুল এবং মৌমাছি। এক একটা কাফেরকে ভীমরুল কামড় দিল, মৌমাছি কামড় দিল। যাকে যেখানে কামড় দিয়েছে ওইখানে ডেট। নবীর সাহাবীকে সাহাবায়ে কেরাম কাঁধে তুলে নিয়ে লাশটাকে, শহীদি সাহাবীকে টেনে নিয়ে আসলেন। আর তাকে মুসলা করা হলো না, অঙ্গগুলোকে কর্তন করা হলো না। নবীর সাহাবীকে আসমানি ফেরেশতা নয়, আসমানি সৈন্য দিয়ে আল্লাহ কাফেরদেরকে কি করেন? প্রতিহত করলেন। আর সাহাবীর লাশটাকে অক্ষত রাখলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার কোরআন যে কত সুন্দর, আমার কোরআন এত এক্সিলেন্ট, সেই কোরআনুল কারীম কি চমকপ্রদ। সেই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিজ্ঞানের ব্যাপারে যে কথা বলেছেন, সেই আমাদের দেশের বুয়েট চুয়েট রুয়েট কুয়েট যা বলেন আপনি, এগুলো ফেইলুর। ঠিক কিনা বলেন? আপনি দেখেন না বাবুই পাখিটা, বাবুই পাখিরে বলে শিল্পীর বড়াই। শিল্পের বড়াই করে না বাবুই পাখি? করে কি না? কি সুন্দর করে সে পাখিটি একটি খাঁচা বানায়। খাঁচাটা দেখতে কিন্তু অসাধারণ। সুবহানাল্লাহ। বিভিন্ন পাতা দিয়ে সে তৈরি করে খাঁচাটা, তার পাতায় দিয়ে এত সুন্দর করে তৈরি করে। তার খাঁচার ভিতরে কখনো পানি ঢুকে? তার ইন্টারি সে যখন প্রবেশ করে নিচ দিয়ে ঢুকে, সুবহানাল্লাহ বলেন। আর বের হয় উপর দিয়ে, এক্সিট, তার বের হওয়ার রাস্তাটা কিন্তু উপরে। সুবহানাল্লাহ বলেন। এই যে ছোট্ট বাবুই পাখির বাসাটা, এই বাসাটা তো বাবুই পাখি বানাইছে। আমাদের দেশের বুয়েট চুয়েট রুয়েট কুয়েটকে যদি বলে যে তোমরা এরকম একটা বাসা বানাও, বানান তো দূরের কথা, ওরা খুলতেও পারবে না। পারবে না কি? খুলতে খুলতে বিরক্ত হয়ে যাবে। 2-4 লাইন খুলবে, খোলার পরে বলবে বেলেট নিয়ে আসো, কেটে দেই। কত সুন্দর করে দিলেন বাবুই পাখি বাসাটা। মাঝখানে একটা পর্দা দিলেন, ওয়াল দিলেন। কনজুগাল লাইফ, স্বামী স্ত্রী জীবনযাপন করবে। ডিম পারে, ডিমগুলো নিচে পড়ে যায় না। কেমনে ডিমগুলো থাকে? আল্লাহু আকবার। ডিমগুলো পড়ে যায় না, বাচ্চাগুলো পড়ে যায় না। সেই বাবুই পাখি জানে তার উপরে কখনো বিদ্যুতের লাইন যাবে না, খুঁটি যাবে না। সেই বাবুই পাখিটি, ছোট্ট বাবুই পাখিটি কি সুন্দর করে বাসাটা নির্মাণ করতে গিয়ে সে একটু আঠালো কাদা মাটি সে লাগাই দেয়। সেই কাদাটুকুন লাগাই দেওয়ার পরে সেই কাদার মধ্যে 4-5টা রাতের বেলা জোনাকি পোকা নিয়ে ফেলে দেয়। জোনাকি পোকাগুলো মিটি করে জ্বলে, পুরো বাসা বাড়ি তার আলোয় আলোকময় হয়ে যায়। কে শিখালো তাকে এরকম বুদ্ধি? কে শিখালো এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি? আমাদের সসীম বিজ্ঞানীরা, আমাদের দেশের সায়েন্টিস্ট যারা, তারা তো ছোট্ট বাবুই পাখির কাছে ফেইলুর, এক্সট্রিমলি ফেইলুর। কথা বলুন ঠিক কিনা? এইরকম পক্তা মাছ খাওয়া আর পাঙ্গাস খাওয়া বিজ্ঞানী, তুমি কি বুঝবা নবীর মেরাজ?
কথা বলুন ঠিক না? তবে যাদের নসিব ভালো, যাদের কপাল ভালো, তারা কিন্তু মিরাজকে একেবারে ফাইনালি তারা বলছেন এটা মিরাকেল। বিজ্ঞানকে কেন্দ্র করে তারা আজকে ঊর্ধ্বাকাশ গমন করেছে। ওরা অ্যাপোলো 11 রকেট আবিষ্কার করেছে। নীল আর্মস্ট্রং, অলড্রিন নীল আর্মস্ট্রং চাঁদের দেশে যে গিয়েছিল, প্রথমে লাইকা নামক কুকুরকে পাঠিয়েছিল, এগুলো কিন্তু নবীর মেরাজের কারণে। আল্লামা ইমাম আব্দুল ওয়াহাব শেরানি তিনি বলেছেন আল্লাহ নবী তার জীবনে 34 বার মেরাজ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার বাবা? 34 বার। যার 33 বার ছিল স্বপ্নিক স্বপ্নযোগে রুহানি ভাবে ঘুমের ঘরে, আর একবার মেরাজ ছিল সশরীরে এবং জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল বারি তিনি বুখারী শরীফের ব্যাখ্যাকার উমদাতুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি বলেন নবীর মেরাজগুলো তো এটি হয়েছে রজব মাসের 27 রজব 26 তারিখ দিনগত রাতে। সুবহানাল্লাহ। আর 33 বার হলো অন্য সময়। কখনো কখনো বলছেন যে হিজরতের 16 মাস পূর্বে, 17 মাস পূর্বে, কারো মতে নবুয়তের 5ম সালে, কেউ বলছেন যে না নবীর বয়স যখন 52তম বছর, নবুয়তের দ্বাদশ 40 নবুয়ত, এরপরে আরো 12, 40 আর 12 52, নবীর 52তম বছর বয়সে এই মেরাজটা সংগঠিত হয়েছিল, যেটা সশরীরে জাগ্রত অবস্থায়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা শরহ আকায়েদুন নাসাফির মধ্যে লেখা আছে ওয়া আলামু আন্নাল মেহরাজা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকজাতি বিশাখসিহি সুম্মা ইলা মা শা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কিলা বিল আরশ। নবীর মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায়। এই সিদরাতুল মুনতাহা কেউ বলেছেন আল্লাহর আরশ পর্যন্ত নবীজি পৌঁছে গিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। সেই মেরাজকে আমরা বিশ্বাস করি কিনা? মেরাজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করে হলেন সিদ্দিক, আর আবু জেহেল, উতবা, সাইবা এরা মেরাজকে বিশ্বাস করে নাই, এরা জাহেলে থাকলো। কথা বলেন ঠিক কিনা? আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্বাস করে হলেন তিনি সিদ্দিকে আকবার। সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট বাবুই পাখির কাছে তারা ফেলুদ। আপনি নেন অতিথি পাখি, আমাদের দেশে যে গেস্ট হিসাবে আসে শুধু রাশিয়া, সাইবেরিয়া থেকে। সুবহানাল্লাহ বলেন। কি পাখি বাবা? অতিথি পাখি না, সাইবেরিয়া থেকে আসে না? সাইবেরিয়া কি বাড়ির পাশে নাকি? হাজার হাজার মাইল দূরে সাইবেরিয়া থেকে আমাদের দেশের, বাংলাদেশের পানি মিঠা, মিঠা পানির মাছ খেতে তাদের বড় পছন্দ। সুবহানাল্লাহ। পেট ভরে, পেট পুরে মিঠা পানির মাছ তারা খেয়ে বাংলাদেশ থেকে সাইবেরিয়া চলে যায়। আবার একটি বছর পরে সাইবেরিয়া থেকে এই অতিথি পাখিগুলো আসে। কে চিনালো তাদেরকে বাংলাদেশ? সুবহানাল্লাহ। কে চিনালো তাদেরকে চট্টগ্রাম, মদিনাতুল আউলিয়া? কে চিনালো তাদেরকে বরিশাল? কে চিনালো ঢাকা? কে চিনালো বাংলাদেশের 64টি জেলা, খাল, বিল, নদী, নালা? কে চিনালো এই দেশের পানি মিঠা, মিঠা পানির মাছ খেয়ে উদর পূর্তি করে পেট পুরে চলে যায় বাংলাদেশ থেকে সাইবেরিয়া। আমাদের দেশের একটি বিমান উড়াতে গেলে প্রথমে পাইলটকে চেক আপ করা হয়, তার প্রেশার ঠিক আছে কিনা, তার হার্টবিট ঠিক আছে কিনা, একজন পাইলটকে চেক আপ করা হয়। দেন সেখানে মনে করেন একটি ফ্লাইট সে ঢাকা থেকে চট্টগ্রামে আসবে। এই ফ্লাইটটার আবহাওয়া অফিসের কাছে আগে তথ্য নেয় আবহাওয়া ঠিক আছে কিনা। কথা বলুন ঠিক কিনা? এটিসি এয়ার ট্রাফিক সিগন্যাল, এটিসি এয়ার ট্রাফিক সিগন্যাল থেকে নেয় যে সব কিছু ওকে আছে কিনা। তারপরে জিপিআরএস ঠিক আছে কিনা। কথা বলুন ঠিক কিনা? জিপিআরএস এর তথ্য, এটিসি এয়ার ট্রাফিক সিগন্যাল সব কিছু ওকে হওয়ার পরে পাইলট, কো-পাইলট, তারপরে বিমানবালা সবগুলো ঠিক, যাত্রীগুলো ঠিক আছে, সুন্দর করে বিমানটাকে ক্লোজ করে সব কিছু ঠিক থাকলে তারপরে ট্যাক্সি ওয়েতে যায়। সেখানে যখন রাডার থেকে সিগন্যাল পায়, রাডার থেকে সিগন্যাল পেয়ে তারপর বিমানটা কিন্তু ফ্লাই করার পরে চট্টগ্রামের সাথে যোগাযোগ করে 15 মিনিট 20 মিনিট আগে আবহাওয়া কেমন, বিমানটা সেখানে কি করতে পারবে কিনা, ল্যান্ড করতে পারবে কিনা, সেটার সব কিছু জানার পরে বলে যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমরা ল্যান্ড করব। বলে না? অবশ্যই ল্যান্ড করবো বলে না? আল্লাহ চাহে তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব। কখনো বলে না যে এই নাই, বলে যদি হয়। কখনো কখনো যদি ভিজিবিলিটি ঠিক থাকে, যদি দেখা যায় তাহলে ল্যান্ড করবে। অনেক সময় ভিজিবিলিটি ঠিক থাকে না, দেখা যায় না। মনে করেন যেখানে ল্যান্ড করবে বিমানবন্দর দেখা যায় না, তখন কিন্তু ল্যান্ড করে না, আরেক জায়গায় আরেক দেশে চলে যায়।
কথা বলুন ঠিকই না? আজকে যেমন একটা বিমান যেখানে ভারতে আসার কথা, সে এমার্জেন্সি ল্যান্ড করেছে, আর একটা বিমান সেখানে পাকিস্তান এয়ারপোর্টে ল্যান্ড করেছে আজকের কথা আমি দেখলাম নিউজে, কারণ কোনো প্রবলেম ছিল। তাহলে দেখুন একটা বিমান উড়াতে গেলে কত ধরনের টেকনিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউজ করতে হয়। প্রত্যেকটা বিমানবন্দরের মাঝখানে একটি দেশ থেকে আরেকটি দেশে আপনি যখন যাবেন, মাঝখানে প্রতিমধ্যে যতগুলো আকাশপথে যতগুলো আপনার এটিসি এয়ার ট্রাফিক সিগন্যাল আছে, যতগুলো বিমানবন্দর আছে, সবার সাথে যোগাযোগ করতে হয়। তেল ফুরে যেতে পারে, বিমানের প্রবলেম হতে পারে, সব কিছু তাদের ঠিকঠাক রাখতে হয়। কিন্তু সাইবেরিয়া দ্বীপ থেকে যে অতিথি পাখিগুলো আসে, কে দিল তাকে এটিসি এয়ার ট্রাফিক সিগন্যাল? কে দিল? কথায় কি সুন্দর করে ডানা মেলে 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 সুন্দর করে সেই সাইবেরিয়া থেকে বাংলাদেশে এসে ল্যান্ড করে মিঠা পানির মাছ খেয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দেখছেন, এই ছোট্ট পাখিদের কাছে কিন্তু আমাদের দেশের বিজ্ঞানীরা কিন্তু ফেইলুর। কথা বলুন ঠিক কিনা? মৌমাছির কাছে ফেলুর। মৌমাছি যে মৌচাকটি নির্মাণ করে, এই মৌচাকটি নির্মাণ করতে গিয়ে আয়তক্ষেত্রের মতো বানায় না, বর্গক্ষেত্রের মতো বানায় না, সে বানায় জ্যামিতি শাস্ত্রের ট্রাপিজিয়ামের মতো। আল্লাহু আকবার। সেই ট্রাপিজিয়ামের মতো মৌচাকটি বানায়। সেই মৌচাকটি বানাতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। এবং এই মৌমাছির মধ্যে দুটো স্টোমাক, দুটো পাকস্থলী। একটা পাকস্থলীতে সে নিজের জন্য খাবার সংগ্রহ করে রাখে, আরেকটা পাকস্থলীতে আপনার জন্য আমার জন্য মধু সংগ্রহ করে রাখে। আল্লাহু আকবার বলেন। এই যে স্টোমাক, এই যে কে শিখালো তাদেরকে? উটের কাছে তারা ফেইলুর হয়ে গেছে। আমাদের দেশের যত সায়েন্টিস্ট বলেন বা পৃথিবীতে যত বিজ্ঞানী বলেন, তাদের জ্ঞানটা হলো সসীম, আর মহান আল্লাহ পাকের জ্ঞান হলো অসীম। আল্লাহু আকবার। অসীম আল্লাহর সেই মেরাজের যে বিষয়টি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই মেরাজের পুরো ঘটনাটাকে দুটো ভাগে, দুটো সেকশনে ভাগ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটার দুটো পর্ব, দুটো পার্ট। ফার্স্ট পার্ট হলো আল্লাহর ঘর খানায় কাবা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় ইসরা। কি বলে বাবা? মাশাআল্লাহ বলেন। কি বলে? ইসরা। এটা কোরআন দ্বারা সাব্যস্ত। সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম আল্লাহর ঘর খানায় কাবা থেকে মসজিদে আকসা পর্যন্ত, এই দুটো ঘরের ব্যবধান হলো 40 বছরের ব্যবধান। সহিহ হাদিসে আসে, আবু যার গিফার রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা শরীফ বড় না বাইতুল মুকাদ্দাস বড়? সুবহানাল্লাহ বলেন। বলে কাবা বড়। বলে কেন? বলে কাবার প্রথম ভিত্তি দিয়েছে ফেরেশতারা। কে দিয়েছে? মানুষের মধ্যে প্রথম ভিত্তি দিলেন আদম সফিউল্লাহ। জান্নাত থেকে নেমে জাবালে আদম, শ্রীলঙ্কা, আদম স্মিথ যেখানে, শ্রীলঙ্কায় তিনি নামলেন। নামার পরে আল্লাহ অর্ডার করলেন যে তুমি পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়া কাবা বানাও। মক্কায় করলাম, মক্কা চিনি না, আমি তো শুধু জান্নাত চিনি আর এই শ্রীলঙ্কা চিনি, আমি তো জীবনে মক্কা যাই নাই। সুবহানাল্লাহ। বলে জিবরাইল তোমাকে দেখাই দিবে মক্কা কোথায়। সেই সময় জিপিআরএস তো আল্লাহটাই আসল। কথা বলেন ঠিক কি না? জিবরাইল আমিন তো সব জানেন। আদম আলাইহিস সালাম তিনি জীবনে 40 বার পায়ে হেঁটে শ্রীলঙ্কা থেকে তিনি খানে কাবা আসেন। একবার নয়, দুবার নয়। বিজ্ঞান বলছে নয়, বরং হাদিসের মধ্যে আসে, ফুকাহে কেরাম বলছেন, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আদম নবীর এক পা থেকে আরেক পার দূরত্ব ছিল 4 মাইল লম্বা। সুবহানাল্লাহ বলেন। কত দ্রুত তিনি চলতে পারতেন এবং কিভাবে তিনি হাঁটছেন। আমাদের মতো এরকম হাঁটা না, হেলে দুলে নয়। সুবহানাল্লাহ। যেখানে যেখানে তার কদম পড়েছে ওইখানে বসতি স্থাপন হয়েছে। যেখানে যেখানে চোখের পানি পড়েছে ওখানে নদী হয়েছে, সাগর হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবার ভিত্তি দিলেন। আর মানুষের মধ্যে যিনি কাবা প্রথম সংস্কার করলেন তিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, এবং তারই ছেলে জোগাল দিলেন যিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। বলে হুজুর এরপরে কোন ঘরটা? বলে এর নাম, এরপরে যে ঘরটা 40 বছর পরে আল্লাহ একটা ঘর বানালেন, সেই ঘরটা হলো বাইতুল মুকাদ্দাস। এটা 2 জন নবীর দ্বারা আল্লাহ এটাকে নির্মাণ করেছেন। আর এটার শ্রমিক ছিল, কাবার শ্রমিক ছিল ফেরেশতারা, আর এটার শ্রমিক ছিল জিনেরা। বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছে কারা? আরো জোরে বলেন।
কারণ তার বাবা সুলাইমান ইসলামের আব্বা যান হযরতে দাউদ আলাইহিস সালাম, যিনি বর্ম বানাতেন লোহা হাত দিয়ে ধরলে মোমের মতো গলে যেত। এটা ছিল তার মিরাকেল মুজিজা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আর সুলাইমান নবীর মিরাকেল ছিল, মুজিজা ছিল, জিন তার অধীনে ছিল। আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র, পাখিদের ভাষা তিনি বুঝতেন। সুবহানাল্লাহ। তার একটা পাখি ছিল, পাখিটার নাম হুদহুদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأصبحنه أو ليأتيني بسلطان مبين। ওই হুদুদ পাখির আনলিমিটেড মেগাপিক্সেল আল্লাহ চোখে দিয়েছিলেন। তিনি মাটির নিচে 8 মাইল নিচে কোথায় লেয়ার আছে, পানির লেয়ার, এটা বুঝতে পারতেন, বলতে পারতেন। এটা সুলাইমান নবীকে আল্লাহ তাআলা পাখিদের ভাষা বুঝতে দিয়েছিলেন। সুলাইমান নবীর বিমান ছিল। আজকে তোমরা যারা বিমান নিয়ে টরে টক্কা করো, আমাদের বাংলাদেশে এখন যত সম্ভব 3টা ড্রিম লাইনার আছে। কথা বলেন কয়টা? অনেক দাম কিন্তু এগুলোর। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে এখন বিমান, অনেক সুন্দর বিমান, ড্রিম লাইনার বিমান, অত্যাধুনিক বিমান। বাংলাদেশে এখন 20টা বিমান। গত কিছুদিন আগে আরেকটা নতুন বিমান আসছে, ড্যাশ 8, যেটা এটা আসছে 73 বা 75 সিটের যে বিমানটি। আর ড্রিম লাইনার তো অনেক ভালো বিমান, উন্নত মানের। এই দেশের পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে যে বিমান আছে, আমাদের বাংলাদেশে এরকম 3 থেকে 4টা বিমান আছে। আল্লাহু আকবার বলেন। ড্রিম লাইনার বিমানগুলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাংলাদেশ এখন আর গরিব না। কি মনে করছেন গরিব নাকি? এখন আর গরিব না, বাংলাদেশ এখন অনেক উন্নয়নশীল রাষ্ট্র, আলহামদুলিল্লাহ। তবে উন্নয়নশীল রাষ্ট্র বেশ সুন্দর, সব দিক থেকে উন্নয়ন হতে হবে। দেশ উন্নয়ন হচ্ছে, জনসংখ্যা বাড়ছে, কিন্তু প্রকৃত মানুষ কমছে। জনসংখ্যা বাড়ছে কিন্তু মানুষ বাড়ছে, জনসংখ্যা কমছে, মানুষ আছে কিন্তু প্রকৃত মানুষ নাই। মানুষের হিউম্যানিটি, মনুষ্যত্ব বোধ নেই, মানবতা নেই। মানুষ আছে, মানবতা নেই। আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। খালি চতুষ্পদ জন্তু নয়, বাল হুম আদাল, বরং এর চেয়েও তারা নিকৃষ্ট। মানুষ আছে কিন্তু মনুষ্যত্ব বোধ নেই। মানুষ যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে ফেরেশতাকেও সরিয়ে যায়। জিবরিল আমিন যেখানে সিদরাতুল মুনতাহার পরে বলল সরি, আর যেতে পারবো না, মানে আমার ভাষায় বললাম সরি, জিবরিল তো আর সরি বলে নাই। এটা আবার উল্টা ব্যাখ্যা করবে অনেকে। জিবরিল বলছেন হুজুর আমি আর যেতে পারবো না, আমি যদি এরপর যাই তাহলে আমি কি হয়ে যাবে, পাখাগুলো জ্বলে পুরে সারখার হয়ে যাবে। জিবরাইল তিনি ওয়ালাহু সিত্তু মিয়াতি জানা, সহিহ মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। 600 নূরের পাখা 24,000 বার আমার নবীর কাছে অফিস করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো জিবরিলের কথা আমরা শুনবো। আমি মিরাজের কথা আস্তে আস্তে করে যাচ্ছি, শুধু এতটুকু না বললেই নয়, গভীর মনোযোগ। আজকে যারা বলেন মিরাজ অসম্ভব, হুদুদ পাখি নিয়ে একটু চিন্তা করেন। হুদুদ পাখি আনলিমিটেড মেগাপিক্সেল। সুলাইমান নবীর একটা বিমান ছিল, বিমানে কোনো অকটেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, ইঞ্জিন নাই। সুলাইমান নবীর বিমান চলতো বাতাসে। বলে সুলাইমান আর রিহ, আল্লাহ বলেন সুলাইমানের জন্য আমি রিহ মানে বাতাস, বাতাসকে আয়াতে এনে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বলে সুলাইমান আর রিহ গুদুহা শাহর রাওয়াহুহা শাহর, সকালে চলে 1 মাসের পথ, বিকেল বেলা চলে 1 মাসের পথ। বিনা কলে হাওয়ায় চড়ে তখতে সুলাইমান। আমরা তো সেই মুসলমান, বিনা কলে হাওয়ায় চড়ে তখতে সুলাইমান। আমাদের দেশের বিমানগুলোর পাইলট আছে না, কো পাইলট? কিছুদিন আগে শুনলাম এক পাইলট বিমান চালাতে চালাতে হার্ট অ্যাটাক করেছে। কো পাইলট বিমানটাকে চালায় নিয়ে আসলো, যাত্রীরা কেউ টের পেল না। কিন্তু পরে যাত্রীগুলো নামার পরে পাইলটকে বিমান থেকে নামানো হলো, ডেড বডি। যাত্রীরা যদি বুঝতো যে পাইলট মারা গেছে, এমনি তো হার্ট ফেল করে মরত। কথা বলেন ঠিক কিনা? দেখেন পাইলটও মরে, বিমান চালায়, অবাক করার মতো। গভীর মনোযোগ। একটা বিমান, আমাদের দেশে পাইলট আছে, কো পাইলট আছে, আরো বিমানবালা রয়েছে, আছে না? কিন্তু সুলাইমান নবীর বিমান ছিল এমন, কোনো পাইলট ছাড়া। আমাদের বিমানবন্দর ছাড়া বিমান ল্যান্ড করতে পারে না, ল্যান্ডিং প্লেস দরকার। মাহাবাতে জিবরিল, জিবরিল আমিনও নামতেন, নামার একটা জায়গা ছিল মাহাবাতে জিবরিল। সুবহানাল্লাহ বলেন। আর বিমান নামার জন্য ল্যান্ডিং প্লেস দরকার, অবাক করার মতো। কিন্তু সুলাইমান নবীর বিমান যে কোনো জায়গায় ল্যান্ড করতে পারত।
যে কোনো জায়গা থেকে টেক অফ করতে পারতো, বিমানটা ফ্লাই করতে পারতো। আল্লাহু আকবার। কারণ এটা তো সালামান নবীর কানেক্টিং ছিল, এটিআরএস এটিসি এয়ার ট্রাফিক সিগন্যাল ছিল আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। কারণ নবী তো নবী, কারণ আল্লাহর সংবাদগুলো মেসেজগুলো মানুষের কাছে দেন। নবীর কানেক্টিং রিমোট কন্ট্রোল আল্লাহর হাতে, আর আমাদের দেশের বিমানের রিমোট কন্ট্রোল হলো রাডারের কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। সেই সুলাইমান নবীর বিমান, সুলাইমান নবী যাচ্ছিলেন, হঠাৎ করে এক জায়গায় থামলেন, আসরের নামাজ পড়বেন, কিন্তু পানি নাই। তার জন্য এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল আসর। সুবহানাল্লাহ বলেন। কোন নামাজ? সবাই বলেন আসর। আসরের নামাজ ফরজ ছিল। সুলাইমান নবী আসর পড়বেন, পানি নাই। পাখিকে খোঁজ করলেন, পাখি কই? দেখলেন পাখিও নাই, হুদুদ পাখিও নাই। পানির সন্ধান তো দিবে হুদুদ পাখি। হুদুদ পাখি কিছুক্ষণ পরে উড়ে উড়ে এসে তার সিটে বসতে চাইল। সুলাইমান নবী বলেন, হুদুদ তোমাকে সাসপেন্ড করেছি, তোমাকে বরখাস্ত করেছি। বলে কেন? বলে তুমি আমার কাছে ছুটি নিয়ে যাও না উইদাউট ইনফর্ম। আমার কাছে ইনফর্ম না করে, তথ্য না জানি তুমি আমার কাছ থেকে চলে গেছো, আমি তো জানি না তুমি ছুটি নিয়েছো। সুলাইমান নবী পাখিদের হাজিরা নিতেন। আমরা যেমন ছাত্রদের হাজিরা নেই, কর্মচারীদের হাজিরা নেই, সুলাইমান নবী পাখিদের হাজিরা গ্রহণ করতেন, জিনদের হাজিরা নিতেন। আল্লাহু আকবার বলেন। লক্ষ লক্ষ জিন তার অধীনে ছিল। সুবহানাল্লাহ বলেন। তো পাখির হাজিরা নিলেন। হুদহুদ পাখি গায়েব, অনুপস্থিত। কিছুক্ষণ পরে আসলো, বলে কোথায় গেছিলে? আপনার জন্য একটা জিতুকা বি সাবাইম, জিতুকা বে সাবা, আমি সাবা প্রদেশ থেকে আসি, বেনাবাইন ইয়াকিন, সত্য সংবাদ নিয়ে আসি, ব্রেকিং নিউজ। আপনার জন্য একটা সত্য সংবাদ নিয়ে আসি, সত্য সংবাদ, ব্রেকিং নিউজ নিয়ে আসি। বলে এই জীবন বাঁচানোর জন্য এখন উল্টাপাল্টা বলতেছ না হুজুর, জীবন বাঁচানোর জন্য বলি না, সত্য সংবাদ নিয়ে আসছি। বলে সত্য সংবাদটা, সদ্য সংবাদ, ব্রেকিং নিউজটা শুনবো, আগে বলো পানি কথা, আমার আসরের নামাজ যায়। সুবহানাল্লাহ বলে। বলে আপনার সামনে পানি আছে, জিনদেরকে বলেন, জিনেরা পানি উঠাই দাও। জিনদেরকে বলেন মাটি খনন করো, পানি তুলে দিলেন। সুলাইমান নবী আসর পড়লেন। আসরের নামাজ পড়ে হুদুদ পাখির জন্য বিচার বসালেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব রেডি, হুদুদ পাখির বিচার বসালেন। কোথায় গিয়েছিলেন? বলে সাবা, ইয়ামানের সাবা দেশে গিয়েছিলাম। পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরাতুস সাবা। সুবহানাল্লাহ বলো। আছে না? কে আছে কিনা? কোরআনে তো সূরাতুর রোম, ইতালির রাজধানীর নামে সূরা, সূরাতুর রোম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। অনেক সূরাই তো আছে, হাতির নামে সূরা যেহেতু আছে, রাজধানীর নামে কোন সূরা আছে? আল্লাহর নামে সূরা, সূরাতুর রহমান। নবীর নামে সূরা, সূরাতু মুহাম্মদ। তার বন্ধুর নামে সূরা, সূরাতু ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। সূরাতু নূহ, নূহ নবীর নামে সূরা আছে, আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিচার বসালেন, জিজ্ঞেস করলেন কি সংবাদ নিয়ে আসছো? বলে আমি সাবা প্রদেশ থেকে আসি, ওই দেশে একটা মেয়ে মানুষ দেশ চালাইতেছে। বলো আচ্ছা, নাম কি তার? মা ইসমুহা, ওর নাম কি? বলে ইসমুহা, তার নাম হচ্ছে বিলকিস। কি নাম? রানী বিলকিস। বলে ওই দেশে যত অপকর্ম, শয়তানি কর্মকাণ্ড আছে সব শয়তান করাইতেছে। আপনি একজন নবী, আপনার বাবাও নবী, পাখির ভাষা বুঝেন, জিনদের সব তথ্য জানেন, আপনি কি পারেন না রানী বিলকিসকে একটু শায়েস্তা করতে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীদের কাজ, আমাদেরও কাজ আছে। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিক। আপনারা জানেন যে জো বাইডেন ক্ষমতা আসার পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল। তিনি সহিহ মুসলিম থেকে এই হাদিস কোট করে শোনায় দিয়েছিল, ইংরেজিতে বলেছিল। তিনি বলছিলেন, আমি যদি তোমাদের কারো কোনো অন্যায় দেখি, তোমরা কেউ অন্যায় দেখলে তোমরা সেটাকে হাত দিয়ে প্রতিহত করবে। হাত দিয়ে যদি প্রতিহত করতে না পারে, জবান দিয়ে বলবে। জবান দিয়ে যদি বলতে না পারে, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে। এটা হলো ঈমানের সর্বনিম্ন দরজা। আল্লাহু আকবার বলেন। জো বাইডেন ক্ষমতা আসায় পরে এই বক্তব্য দিয়েছিল, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিক। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, তাহলে কি করব বলো? বলে হুজুর, আপনি একটা চিঠি লিখে দেন, আমার দ্বারা আমি একটা চিঠি লেখেন, রানী বিলকিসকে আপনার দেশে দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলবেন। আপনার দেশে কি দেন? আমার কিন্তু রানী বিলকিসের ঘটনা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো মেরাজ ইস্টাবলিশ করা। একটু পরে বুঝবেন যে এটা দ্বারা কিভাবে আমি মেরাজ সাব্যস্ত করব, যে মেরাজটা যে সত্য কেমনে সাব্যস্ত করব, অল্প কয়েক মিনিট পরে বুঝতে পারবেন। চিঠিটা নিল, সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবী চিঠি লিখলেন। আমরা তো চিঠি লিখি 20 পৃষ্ঠা 15 পৃষ্ঠা, তারপরে বলে সংক্ষেপ। আরো অনেক কথা লেখার ছিল, কিন্তু
এখন তো চিঠি লেখা ভুলে গেছি, এখন সব মেসেজ দিই, মেসেজ আর মেসেঞ্জার, ঠিক কিনা বলেন? ভাইবা কি জানি, ভিভো, আরো কত কিছু আছে, ভাইবার, টুইটার আছে না, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, আর কত কিছু যা বের হয়েছে, এগুলো তো এখন আমরা সব সেরে ফেলি। এখন আর কেউ চিঠি লেখে না, শুধু অফিসিয়াল ছাড়া আর কেউ চিঠি লেখে না। রানী বিলকিসের কাছে সুলাইমান নবী চিঠি লিখলেন, চিঠির ভাষাটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এক লাইনের চিঠি, চিঠির ভাষা অত্যন্ত সংক্ষেপ, কিন্তু ব্যাখ্যা করতে গেলে হাজার হাজার পৃষ্ঠা। এক লাইনের চিঠি লিখে রানী বিলকিসের কাছে পাঠাই দিলেন, ডাক বিভাগের দায়িত্ব দিলেন, ইমেল করলেন, জিমেল করলেন। যিনি সুলাইমান নবী কার দ্বারা? একটা পাখির দ্বারা। পাখিটার নাম কি? হুদহুদ। রকেট, বিকাশ। আজকের বিকাশ করে না, দেখেন না, উড়ে উড়ে যায়, বিকাশের টাকা মুহূর্তের মধ্যে, ঠিক কিনা বলেন? রকেটের মতো উড়ে যায়, বিকাশ করে রকেট। আর জানি কি? নগদ না, মানে সবকিছু নগদ হয়ে গেছে, এখন আর বাকি নাই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন নগদ বিশ্বাসী। রানী বিলকিসের কাছে চিঠি নিয়ে যাচ্ছেন, সুলাইমান নবীর চিঠি, নবীর চিঠি বহন করে নিয়ে যাচ্ছে কে? মাশাআল্লাহ, কে? হুদহুদ, পাখি। সুবহানাল্লাহ, পাখি। পাখির কাছে বিজ্ঞান ফেলুর। আল্লাহ বলছেন, আলাম ইয়ারাউ ইলা তায়র ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহু আকবার। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়র, তারা কি পাখির দিকে তাকায় দেখে না? সুন্দর করে ডানা মেলে মেলে যারা আকাশে উড়ে, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তাদেরকে যিনি ধরে রেখেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। তাদেরকে ধরে রেখেছেন কে? আরো জোরে সবার মুখে, কে ধরে রেখেছেন? শুকুন কত উপর থেকে দেখতে পারে যে একটা মরা প্রাণী পড়ে আছে। কথা বলেন। আর একজন মানুষ দেখতে পারে মাত্র 21 কিলোমিটার দূর। কয় মাইল? 21 মাইল দূরে দেখতে পারে খালি চোখে। এখন যে ফরমালিন খাইতেছি আর 21 নাই, 2-3 কিলো দেখতে পাই না এখন। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ তো দেখতেই পারে না, মোটে চশমা ছাড়া দেখেই না। কথা বলেন ঠিক কিনা? তবে চশমাটা যেন সুন্নিয়াতের চশমা হয়, তাহলে সুন্নত দেখতে পারবেন। আর চশমা যদি বেদাতের চশমা পরেন বন্ধু, তাহলে খালি বেদাত দেখতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? চশমাটাও লাগাতে হবে, ভালো করে দেখে শুনে চশমা লাগাতে হবে। হক্কানি ওলিয়া উলিয়ার চশমা লাগাবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চশমা লাগাবেন, আকীদার চশমা লাগাবেন, মাযহাবের চশমা লাগাবেন। কথা বলুন ঠিক কিনা? কারণ চশমার ফ্রেম যদি অন্য হয়, দেখা হবে অন্য। গ্লাস যদি লাল হয়, জগৎ দেখবে লাল। গ্লাস যদি কালো হয়, জগৎ দেখে কালো। আর যদি গ্লাস যদি ভালো হয়, জগৎ দেখে ভালো। আর চশমার গ্লাস যদি সুন্নিয়াতের হয়, তাহলে জগৎ দেখে সুন্নিয়াতের। কথা বলেন, কোরআন সুন্নাহ খুললে সুন্নিয়াত খুঁজবে। এই জন্য চশমাটাও দেখে শুনে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। আশা করছি আপনারা বুঝতেছেন আমার কথা। চিঠিটা নিয়ে যাচ্ছেন, যেতে 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 রানী বিলকিস দুপুরে লাঞ্চ করার পরে বিছানায় রেস্টে আছেন, কাইলুলা করতেছেন, রেস্ট নিচ্ছেন। রেস্ট নিতে গিয়ে এক পর্যায়ে রানী বিলকিসের কাছে চিঠি নিয়ে পৌঁছলো হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি। দরজা বন্ধ, জানালা বন্ধ, দিবে কেমনে চিঠি? দরজা বন্ধ। মাশাআল্লাহ বলেন, দরজা বন্ধ। হুদহুদ পাখিটা ভেন্টিলেটর দিয়ে ঢুকে রানী বিলকিসের রুমে গিয়ে বুকের উপরে চিঠি দিয়ে আসলেন। কোথায়? বুকের উপরে। রানী বিলকিস ঘুম থেকে উঠে লাফ দিয়ে উঠছে, কিরে বুকের উপরে চিঠি? কে দিল চিঠি? দেখলো ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ফরম সুলাইমান টু বিলকিস রানী। সুলাইমানের পক্ষ থেকে বিলকিস রানীর কাছে। সুবহানাল্লাহ বলেন। বিলকিস রানীর কাছে চিঠি। তিনি তার সব বাহিনীকে ডাকলেন, যত বাহিনী ছিল গোয়েন্দা সংস্থা, সবাইকে ডেকে বললেন, আচ্ছা বলো তো, এই চিঠিটা যে দিল সে কে? বলা হচ্ছে সে সুলাইমান। তিনি কি? গোয়েন্দা সংস্থার প্রধানরা বললো যে আমরা তথ্য নিয়ে দেখেছি, কেউ বলেছেন তিনি নবী, কেউ বলেছেন তিনি বাদশাহ। কয় যদি বাদশাহ হয় তাহলে যুদ্ধ করে মরবো, না হন কওমুন জাব্বারিন, আমরা প্রভাবশালী, ক্ষমতা আছে, সেনাবাহিনী আছে, আমাদের কোনো সমস্যা নাই, যুদ্ধ করে মরবো। কেউ বলছে যে না, তিনি বাদশাহ নন, তিনি একজন নবী। বলেন নবী হলে সরি, যুদ্ধ করা সম্ভব নাই। নবীদের পাওয়ার থাকে আল্লাহর সাথে।
নবীদের ক্ষমতা আসে কার কাছ থেকে? নবীদেরকে কন্ট্রোল করেন কে? আল্লাহু আকবার বলেন। সুতরাং নবী যদি হন তাহলে আমরা পারবো না, যদি বাদশাহ হন বলে তাহলে তো এক্সপেরিমেন্ট করি, আমরা পরীক্ষা করে দেখি তিনি নবী নাকি বাদশাহ। বলে বাদশাহ যদি হয়, মাস্তান কায়দায় যদি হয়, নেতা যদি হয়, তাহলে কিছু ঠান্ডা ফি দিলে ঠান্ডা হয়ে যাবে। দেখেন না বিল্ডিং টিল্ডিং নির্মাণ করতে গিয়ে অনেক আমাদের নেতারা কি করে, বলে কাজ বন্ধ, যখন 1 লক্ষ টাকার একটা বান্ডিল দিয়ে দেয় আস্তে আস্তে করে ঠান্ডা, বলে করো কাজ বাবা, কেউ ডিস্টার্ব করবে না। আর এটা হলো ঠান্ডা ফি। এটা কি ফি? ঠান্ডা ফি। বুঝেন তো বামাতের কারবার। ঠান্ডা ফি তো বুঝেন? ঠান্ডা ফি বুঝেন না? মানে ঠান্ডা করার জন্য যা লাগে আর কি, ঠান্ডা ফি। বলে এখন আর কেউ বাধা দিতে পারবে না, সব টেকেল দিব আমি, দেখি কে আছে মাস্তান। কাঁচা বলেন। আমাদের সমাজে বাংলাদেশে মনে এগুলো নাই না? আছে, সব জায়গায় আছে। এরকম আছে প্রায় দেশেই তো ওইগুলো চলে। কথা বলুন ঠিক না? তো এটা বলে কি দিবা তারা? বলে স্বর্ণ দাও, কিছু স্বর্ণের ইট টিট পাঠায় দাও। তো স্বর্ণের ইট টিট যখন পাঠা দিল, রানী বিলকিসের দরবার থেকে হুদুদ পাখি সুলাইমান নবীকে বললেন যে আপনার দেশে কিন্তু হাদিয়া আসতেছে, ঠান্ডা ফি, যদি নিয়ে নেন, অ্যাকসেপ্ট করেন, তাহলে বুঝবে যে না আপনি একজন বাদশাহ, রাজা বাদশাহ। আর যদি না নেন তাহলে বুঝবে যে আপনি আল্লাহর পয়গাম্বর নবী। সুবহানাল্লাহ বলেন। নবীরা ঘুষ খায়নি, আমরা তো খাই, খাই না? আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় দাতা আর গ্রহীতা উভয়ে জাহান্নামী। সুদও খাই, সুদে ৭৩টি গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। তে রানী বিলকিসের দরবার থেকে যখন হাদিয়া আসতেছে, তোহফা হাদিয়া, এখন আর ঘুষ আছে নাকি? সব তো হাদিয়া হয়ে গেছে। ঘুষ আর ঘুষ নাই, এখন হাদিয়া সব। মাআযাল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। তে বললো যে হুজুর আসতেছে, বলে কি করা যায়? বলে কি আনতেছে? বলে স্বর্ণ, রৌপ্য, আতর, সুবাস। বলে আচ্ছা, জিনদেরকে বললেন যত হাই কোয়ালিটির পারফিউম আছে, কস্তুরি পারফিউম চতুর্দিকে ছিটায় দাও। আশপাশের যত এরিয়া আছে, তাফসিরে কুরতুবির মধ্যে আসে, স্বর্ণ দিয়ে রাস্তাঘাটগুলো সব বানায় দাও। সুবহানাল্লাহ। তো এক পর্যায়ে ওরা আসলো, গেটে ঢুকলো, দেখা যায় টাট্টু ঘোড়া, সাফেনাতু জিয়াদ। কোরআন বলছে সাফেনাতু জিয়াদ, টাট্টু ঘোড়া। যুদ্ধের ময়দানে ৩০০ ঘোড়া ছিল সুলাইমান নবীর, ঘোড়াগুলো পেশাব করতেছে। তাকায় দেখে ঘোড়া পেশাব করে স্বর্ণের ইটের উপরে। হাই হাই, কোন দেশে স্বর্ণ হাদিয়া দিলাম, নিয়ে আসলাম, যে দেশের স্বর্ণের উপরে পেশাব করে উট, ঘোড়া, বকরি, ছাগল, এটা কি হাদিয়া দিব? সামনে দেখেন যে রাস্তাঘাটের অবস্থা এমন, স্বর্ণের তৈরি করা রাস্তা, ইটগুলো স্বর্ণের তৈরি। এখন দেখতেছে যে তাদের কাছে যে ইট আছে, ইটগুলো যদি সুলাইমান নবীরে হাদিয়া দেন, রাস্তারও ওই রকম ওই পরিমাণ ইট উঠানো। যদি সুলাইমান নবী বলে আমার রাস্তার ইট উঠায় আমার হাদিয়া দিছো, তাহলে বিপদ। আবার যদি বলে আমার রাস্তার ইট চুরি করলো কে, ব্যাগ যদি খুঁজে দেখে তা আমাদের ব্যাগে তো স্বর্ণের ইট আছে, বিপদ। তাড়াতাড়ি রানী বিলকিসের কাছে চলে গেছে, বলে উনি কোনো রাজা বাদশা না, উনি একজন আল্লাহর পয়গাম্বর, তার বাবাও নবী। সুবহানাল্লাহ। বলে তাহলে আমাকে যেতে হবে? বলে হ্যাঁ। তাহলে আমি রেডি হই। কোরআন বলছে ওয়ালাহা আরশুন আযীম, রানী বিলকিসের একটা সিংহাসন ছিল, কোরআনে এটার নাম দিয়েছে আরশ। কি নাম দিয়েছে? আল মাকানুল মুরতাফা, উঁচু জায়গা, বড় উঁচু জায়গা ছিল আরশ, সিংহাসন। বলে আচ্ছা ঠিক আছে, সিংহাসনটা ক্লোজ করে দাও, বন্ধ করে দাও, এত বিশাল সিংহাসন ক্লোজ করো, আমি যাব। রানী বিলকিস বললো আমি যাব সুলাইমান নবীর সাথে সাক্ষাৎ করতে। সুলাইমান নবীর সাথে রানী বিলকিসের সাক্ষাৎ হয়ে যাবে মাত্র কয়েকটা মিনিট বাকি আছে। এই মুহূর্তে ইন দ্য মেইন টাইম একদল মানুষ বলল আপনি কি পারেন না ওগো নবী সুলাইমান, রানী বিলকিস আসার আগে তার সিংহাসনটা তার সামনে হাজির করে দিবেন? বলে সময় কত? বলে 4-5 মিনিটের মধ্যে তো রানী বিলকিস চলে আসবে। বলে এত শর্ট টাইমে আগে বলবা না, এত শর্ট টাইমে কি সম্ভব? বলে আপনি নবী, আপনি যদি ইচ্ছে করেন আপনি পারবেন, আপনার কানেক্টিং তো আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলেন। আপনি প্রপোজাল দেন না, প্রস্তাব দিয়ে দেখেন না কেউ পারবে কিনা। তো সমস্ত জিন মানুষদেরকে ডাকলেন। কোরআন বলছে আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছো তোমাদের মধ্যে যে রানী বিলকিসের আরশটা এনে দিবে 2500 কিলোমিটার দূরে, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টন ওজন, এই বিশাল সিংহাসন, রানী বিলকিসের বিল্ডিংটা, সিংহাসনটা, আরশটা এনে দিবে, এমন কেউ আসনি? আইয়ুকুম, কোরআন বলছে ইয়াতিনি বিআরশিহা। একজন বলল ক্বালা ইফরিতুম মিনাল জিন,
জিনদের মধ্যে দেওয়ালের সাথে লাগানো একজন ছিল, তিনি বলল আনা আতিকা, আমি এনে দিব কাবলা আন তাকুমা মিন মাকামিক, চেয়ার থেকে উঠবেন আর বসবেন এই মাঝখানে যে সময়টা, টাইমটা, এই সময়ের মধ্যে আমি এনে দিব। সুলাইমান নবী বলেন এত লং টাইমে হবে না, আরো শর্ট টাইমে কে পারবে? জোরে বলেন আল্লাহু আকবার। চেয়ার থেকে উঠবে আর বসবে এই সময়ের মধ্যে এনে দিবে। সুলাইমান নবীর কি পছন্দ হয়েছে? বলে হবে না বাবা, তুমি যাও, তোমার চেয়ে আর কে আছো? ক্বাল আল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব, একজনের কাছে জ্ঞান ছিল, কিতাবের জ্ঞান, আসমানি গ্রন্থের জ্ঞান। সুবহানাল্লাহ। তাওরাত, জবুর, ইনজিল, এরকম বড় বড় পণ্ডিত ছিল। জ্ঞানী মানুষের মর্যাদা দেখেন, সুবহানাল্লাহ বলেন। জ্ঞান স্বাভাবিকভাবে আমি ডাক্তার দেখানোর সময় প্রফেসর লেভেল দেখে দেখাই। প্রফেসর লেভেল যারা জ্ঞানী, বক্তা চুজ করার সময় আমরা চুজ করি মুহাদ্দিস, মুফাসসির, ফকি, এরকম দেখে চুজ করি। আমরা খুব চিন্তা ভাবনা করি। হ্যাঁ, অন্যান্য বক্তারাও আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ অনেকের সুর আছে, তাল আছে, কিন্তু দেখার সময় কোয়ালিটি মেনটেন করবেন। কোয়ালিটি, নলেজ, কমন সেন্স এবং নলেজ, এলেম এবং হেলেম প্লাস উইজডম। কমন সেন্স লাগবে, নলেজও লাগবে। নলেজটা আসবে, নলেজ আসবে কোরআন এবং সুন্নাহ থেকে, আর কমন সেন্স লাগবে। এই দুটো মিলে হবে উইজডম, প্রজ্ঞা। এটার নাম হিকমা। সুবহানাল্লাহ বলেন। এগুলো দেখে শুনে বক্তা চুজ করবেন, আজারি বাজারি নয়। খুব চিন্তা ভাবনা করবেন কথা শোনার জন্য, যাদের ইউনিক অ্যান্ড প্যারারাল এবং যাদের কথাগুলো কোরআন এবং সুন্নাহ রিলেটেড, বিজ্ঞানসম্মত, লজিক আছে, এরকম বক্তা চুজ করবেন। সাবধান, কথা বলেন ঠিক কিনা? খুব চিন্তা ভাবনা করে বলবেন। কিন্তু আমরা তো হুজুগে বাঙালি, সস্তা পাইলে বস্তা ভরি, মাগনা পাইলে আলকাতরা খাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যাকে পাই একটু আমি এক্সপেরিমেন্ট করি না। বাজারে কেনার সময় খুব চিন্তা ভাবনা করে দেখি আমরা বেগুনটা কেমন, ছিদ্র আছে কিনা, এটাকে হাইব্রিড বেগুন না অরিজিনাল বেগুন। কই মাছটা নেওয়ার সময় নিই, এটাকে হাইব্রিড কই না দেশি কই। মাগুর মাছটা নেওয়ার সময় দেখে নিই, এটাকে হাইব্রিড মাগুর, বিদেশি মাগুর না দেশি মাগুর। দেশি মাগুরের দাম 800-900 টাকা, 1000 টাকা কেজি, আর বিদেশিগুলো 80-90-100-200 টাকা। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় হয়, খালি পেট মোটা দেখলে দারগা হয় না। কথা বলেন ঠিক কিনা? ইয়ামাহা বডি ফিগার দেখলেই কিন্তু বুঝবেন না, হাইব্রিড গুলো কিন্তু অনেক বড় হয় কিন্তু টেস্ট কম। টেস্ট কি? বড় হলেই টেস্ট হবে না এমন নাই। ছোট মানুষের অনেক সময় কুড়াল দিয়ে যেটা হয় না, ব্লেড দিয়েও তা হয়। কথা বলেন ঠিক কিনা? কুড়াল দিয়ে যেটা হয় না, কুড়াল দেখতে অনেক বড় কিন্তু ব্লেড দিয়ে কিন্তু পোস্ট দিলেই কেটে যায় এবং অনেক ধারালো। কথা বলুন ঠিক কিনা? বুঝলে তো বুঝপাতা, এই জন্য বুঝলে ভালো, না বুঝলে তো আরো ভালো। কথা বলুন ঠিক কিনা? তো এই জন্য খুব ভালো করে খেয়াল করবেন বাবা, কারোর সাথে কোনো দুশ্মনী নয়। আমি বলতেছি যে সমস্ত বক্তা ওয়াইজ যারা হবেন, আমার প্রিয় দায়ী ইলাল্লাহ জানা, তাদের সোর্স হবে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। কথা বলুন ঠিক না? আজগুবি কোনো বক্তব্য আমরা দেব না। আশা করি যারা দিনের পথে আছেন মানুষদেরকে আহ্বান করছি, আমরা আজগুবি এমন কোনো কথা বলবো না যেটার কারণে প্রশ্নবিদ্ধ হতে হয়। কথা বলুন ঠিক না? আল্লাহ আমাদের সঠিক সমঝ দান করুন, আমিন। একজন জ্ঞানী মানুষ তিনি বলল আনা আতিকা বিহি, আমি এনে দিব রানী বিলকিসের সিংহাসনটা, লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন দূর থেকে, 2500 কিলোমিটার দূর থেকে এত বড় ওয়েটফুল একটা বিশাল প্রাসাদ আরশটাকে এনে দিব। বলে বা মুরব্বী আপনার সময় লাগবে কেমন? বলে কাবলা আইয়ার তাদ্দা আলাইকা তরফুক, চোখের পলকটা খালি উপর থেকে নিচে মারবেন, খালাস। আল্লাহু আকবার বলেন। যখন চোখ খুলে দেখছেন পুরা বিশাল প্রাসাদ হাজির, আরশটা হাজির। সুলাইমান নবী অবাক হলেন যে মুরব্বী মানুষটা ছিল, হাতটা ধরছে, হাতটা ধরে একটা চুমু খাইছে। চুমু খাই বলছেন, দাদা আপনি পারলেন কেমনি, আপনি মুরব্বী মানুষ। তার নাম হলো আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি, তাফসির রুহুল মানির মধ্যে বলছেন, ওনার নাম হলো আসিফ ইবনে বারখিয়া। সুবহানাল্লাহ বলেন। আসিফ ইবনে বারখিয়া বলেন, মুরব্বী আপনি কেমনে পারলেন? হাতটা চুমু খেলেন সুলাইমান নবী। সুবহানাল্লাহ বলেন। চুমু খেয়ে বলেন কেমনে? বলেন হাদা মিন ফাদলে রাব্বি, বলে নাই যেটা আমার ক্রেডিট, আমার এই। তিনি বলছেন এটা আমার রবের একটা অনুগ্রহ। অনেক বক্তারা জিজ্ঞেস করে, ভাই এত সুন্দর কথা বলেন কেমনে? কয় মিয়া পড়াশোনা করি না, লেখাপড়া না করে কি বক্তা হয়েছে না? মিয়া লেখাপড়া কি বক্তা হয়েছেন আপনি? এটা আল্লাহ পাকের একটা দয়া ছাড়ার কিছুই না।
কথা বলুন ঠিকই না? আমরা অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে যাই, বলে ভাই খবর কি? বলে এখন কেমন? বলে সুস্থ। বলে আলহামদুলিল্লাহ সুস্থ। বলে কেমনে কি হলো? বলে ভাই ডাক্তার অসাধারণ, সিরাম ডাক্তার। আরে মিয়া ডাক্তার সিরাম না, আল্লাহ তোমার সুস্থ করেছে। কে সুস্থ করলো? সুস্থ করার মালিক কে? আরো যারা বলুন, আল্লাহ করলো সুস্থ। নাম হলো কার? বলে খবর কি ভাই, মামলায় কি জিতলেন না হারলেন? বলে জিতে গেছি। বলে খবর কি? বলে অ্যাডভোকেট ভালো ছিল। জিতাইছে কি অ্যাডভোকেট? কে জিতাইলো? আল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার বলেন। আল্লাহর দয়া হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে ইজ্জত দিয়েছেন। আমার নিজস্ব কোনো ক্রেডিট নাই, এলএম নিয়ে বাহাদুরি করার কিছুই নেই। কথা বলুন, জোরে বলুন। তিনি বলেন হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের একটা অনুগ্রহ, আমার নিজের কোনো ক্রেডিট নাই। আল্লাহু আকবার বলেন। আর যেরকম আল্লাহু আকবার। তো বললেন যেটা আপনি পারলেন। তো সুলাইমান নবী আসছেন, সুলাইমান নবীর কাছে রানী বিলকিস আসলো, রানী বিলকিস এসে দেখা সাক্ষাৎ হলো। আমি শুধু এতটুকু বলতে চাই যে যদি লক্ষ লক্ষ বিলিয়ন টন মিলিয়ন টন বিশাল আরশটা, সিংহাসনটা যদি অল্প সময়ের মধ্যে চোখের পলকে যদি হাজার হাজার মাইল দূরের বিশাল প্রাসাদটা যদি চোখের পলকে এনে দিতে পারেন একটা প্রাসাদ, আল্লাহ তা একজন আল্লাহর ওলি, তাহলে যেই আল্লাহর ওলি আসিফ ইবনে বরখিয়া আল্লাহর থেকে ক্ষমতা পেয়ে থাকেন, সেই আল্লাহ তার বন্ধুকে ওই উম্মে হানির ঘর থেকে নিয়ে তার সিনাটা চাক করে এই ইয়াসরিব বেথলেহেম বাইতুল মুকাদ্দাস হয়ে সমস্ত নবীদের ইমামতি করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কি ওয়ে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে সাত আকাশ, প্রথম আকাশ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে ৭০,০০০ নূরের পর্দা পেরিয়ে আল্লাহর আরশে গিয়ে ওই আল্লাহ আবার তার বন্ধুকে জমিনে ফেরত দিতে পারেন না? পারেন কি পারেন না? এতে কি অনেক সময় লাগে? এসে দেখে উজুর পানি এখনো গড়ে। সুবহানাল্লাহ বলেন। ঘরের দরজার করা এখনো নড়ে, এখনো বিছানা গরম। যদিও এর অথেন্টিসিটি নিয়ে অনেক কথা আছে, কিন্তু সময় তো লেগেছে অনেক। কিন্তু আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, তানবিনে তারকে রাতের কিছু অংশ অল্প সময়ের মধ্যে আল্লাহ তার বন্ধুকে আরশে আজিমের নিলেন, আবার ফেরত দিলেন। সুবহানাল্লাহ। রানী বিলকিস এসে সুলাইমান নবীর সাথে সাক্ষাৎ করলেন। সালাম মানে কুশল বিনিময় হলো। সুবহানাল্লাহ বলেন। কুশল বিনিময় হওয়ার পরে বললেন, আপনি তো আমাকে দাওয়াত করেছেন, আমার থাকার জায়গা দেন, রেস্টের জায়গা দেন, মেহমান না আমি। বলে আপনার জন্য এই বিল্ডিং এর নিচতলায় সিট। সুবহানাল্লাহ। বলে তাহলে নিচতলায় সিট, চাবি দেন। বলে চাবি তোমার কাছে। রানী বিলকিসকে বললেন সুলাইমান নবী, চাবি কার কাছে? আপনার কাছে চাবি। বলে আমার কাছে চাবি মানে? আমি তো জীবনেও আসি না এখানে, আপনার রুমের চাবি আমার কাছে কেন? বলে হ্যাঁ আপনার কাছেই আছে। বলে আমার কাছে? বলে হ্যাঁ। বলে কোথায়? বলে আপনার ভ্যানিটি ব্যাগে দেখেন চাবি আছে কিনা। বলে আমার ভ্যানিটি ব্যাগের চাবি? বলে হ্যাঁ। বলে আমার ভ্যানিটি ব্যাগের তো আমারটার চাবি, আপনারটার তো না, আমার অফিসের চাবি। বলে আপনি ট্রাই করে দেখেন, ইউ হ্যাভ টু ট্রাই। আপনি ট্রাই করেন না, ট্রাই করে দেখেন। ট্রাই করে চাবি খুলে, চাবিটা বের করে তালার ভিতরে ঢুকে মোচড় দিছে, খুলে গেছে। খুলে দেখে কিরে, সব তো রুম তো আমারটাই, আমার মতো এরকম সেম রুম করলো। রুম থেকে বের হয়ে দেখে কিরে, বিল্ডিংটা তো আমারটার মতো। পরে খোঁজ নিয়ে দেখলেন যে খবর কি, বলে পুরা সিংহাসনটাই তো নিয়ে গেছে সুলাইমান নবী। বলে ওরে বাবা রে বাবা, একজন নবী তাহলে কেমনে নিল? পুরা ফাইলিং সহ উঠাই নিছে। সুবহানাল্লাহ বলেন। ফাইলিং যদি মজবুত হয় ছাদ অনেকগুলো দেওয়া যায়, আকীদা যদি মজবুত হয় তাহলে ঈমানও মজবুত হয়, ঠিক কিনা বলেন? ফাইলিং যদি নরবরা থরব হয় ছাদ ধসে পড়বে। দেখেন না 15 কোটি টাকার ব্রিজ ধসে পড়ছে, আজকে মনে হয় রিপোর্ট দেখলাম 15 কোটি মনে হয়, কোন দিকে জানি 15 কোটি টাকার ব্রিজ ধসে পড়ছে। ওইটাকে আশ্বাস দেওয়া হয়েছে যে আবার নির্মাণ করবে। ব্রিজটা উদ্বোধনের আগে 15 কোটি মনে হয় নাকি আরো বেশি। এত কোটি টাকার একটা ব্রিজ উদ্বোধনের আগে ধসে পড়ে গেছে সম্পূর্ণ ব্রিজটা। চিন্তা করে দেখেন, পাইলিং মজবুত ছিল না। পাইলিং যদি মজবুত হয়, পাইলিং হলো আকীদা। হ্যাঁ বাবা, পাইলিং কি? মেরাজের ব্যাপারে আমাদের আকীদা, মেরাজ সত্য না, সশরীরে না, জাগ্রত অবস্থায় নয়। আল্লাহকে দেখেন নাই? অবশ্যই দেখেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায়। প্রশ্ন করতে পারেন হুজুর মেরাজটা কেন হলো? সুবহানাল্লাহ বলেন। নবীর চাচা আবু তালেবের ইন্তেকাল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল,
নবীর আব্বাজান, আমার সময় কত বলে দিয়ে শেষ হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার বললে সময় বললে আমার তো সারা রাত বললেও শেষ হবে না, কিন্তু আমার ওই অনুযায়ী আমাকে বলতে হবে। তবে মূল বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করে দিয়েছি। আর এগুলো তো আপনারা সবসময় শুনেন, স্বাভাবিক কথাগুলো। চাচা আবু তালেবের ইন্তেকাল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল, নবীজির আব্বাজান তো জন্মের আগে ইন্তেকাল করলো। বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবীজি তার মাকে হারালেন। কাকে? কথা বলেন না। মাকে হারালেন, দাদা আব্দুল মুত্তালিবকে হারাইছেন, চাচা আবু তালেবকে হারালেন। নবীর মনটা বড় ভারাক্রান্ত। শিয়াবে আবি তালেবের 3 বছর বন্দি জীবন, মক্কাবাসীর অত্যাচার, নবী গেলেন তায়েফে। কথায় তায়েফবাসীর অত্যাচারে নবীর মন ভারাক্রান্ত। আসার পথে জিনেরা নবীর হাতে হাত রেখে একটু কালেমা পরে মুসলমান হলো। তারা কালেমা পরে মুসলমান হলো। এটি ছিল নবীজির শুধুমাত্র খুশির সংবাদ। নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে, আমার নবীজি তার চাচতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব তার ঘরের ভিতরে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ঘরের ভিতরে শুয়ে পড়লেন। আল্লাহ তাআলা বললেন, জিবরিল